মাসখানেক আগের কথা, কিরগিজস্তানে বসেছিল অলিম্পিকের যোগ্যতা অর্জনের পর্ব। সেই টুর্নামেন্ট খেলতে নামার আগে এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগত। তার অভিযোগ ছিল ফেডারেশন কর্তা ব্রিজভূষণ সিং এবং সঞ্জয় সিং এর বিরুদ্ধে। বিনেশের অভিযোগ ছিল অলিম্পিকে তাকে খেলতে দেওয়া হবে না, তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিরগিজস্তান থেকে প্যারিস, সেই ষড়যন্ত্রে কি বাস্তবে পরিণত হলো? অলিম্পিক থেকে বিনেশ ফোগত বাতিল হওয়ার ঘটনার পরেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গেমসের নিয়ম বলছে, পদক যখন নিশ্চিত হয় তখন কোনো কুস্তিগিরের ওজনের হেরফের হলে সাপোর্ট স্টাফরা চাইলে ওজন মাপার আগে তাকে আহত বলে ঘোষণা করতে পারেন, তাতে পদক নিশ্চিত থাকে। প্রশ্ন এখানে, ওজন বাড়ার পরেও বিনেশকে কেন আহত বলে ঘোষণা করা হলো না? তাহলে কি করলেন সাপোর্ট স্টাফরা? I met Vinesh at the Olympic Village Polyclinic a short while ago and assured her complete support of the Indian Olympic Association, Government of India and the whole country. We are providing Vinesh all medical and emotional support. The Wrestling Federation of India has filed an appeal to UWW to consider the decision to disqualify Vinesh, and IOA is following that up in the strongest possible manner. I am aware of the relentless effort made by Vinesh medical team led by Dr. Dinshaw Patiwala and the Chief Dimission Gagan Naran through the night to ensure that she could meet the competition requirements. ফাইনাল খেলতে নামার আগে ঠিক কত বেড়েছে বিনেশের ওজন? প্রাথমিকভাবে জানা গিয়েছিল 100 গ্রাম, কিন্তু পরের একটি সূত্রে দাবি করা হয় প্রায় 2 কেজি ওজনের হেরফের হয়েছিল, যা কমাতে এক রাতের মধ্যেই জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছেন সারা রাত। তাতেই খানিকটা ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ। চিকিৎসকদের দাবি, সারা রাত কষ্টদের জেরেই অসুস্থ হন ভারতীয় কুস্তিগির। তার জেরেই তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।